ভ্রমণ করা আসলে কি টাকার অপচয়, সময় নষ্ট? আমরা অনেকেই মনে করি ভ্রমণ করা টাকার অপচয়, সময় নষ্ট, কিন্তু আসলে এটা নয়। ভ্রমণ আপনার লাইফে পরিবর্তন করে দিতে পারে। আমরা যখন ভ্রমণ করি, যখন আমরা নতুন কালচারের সাথে পরিচিত হই, নতুন সংস্কৃতির সাথে পরিচিত হই, নতুন মানুষের সাথে পরিচিত হই, নতুন ডিফারেন্ট কালচারকে দেখি, তখন কিন্তু আমাদের ভিশনটা ব্রড হয়, আমাদের ক্রিয়েটিভিটিও বাড়ে। যখন আপনি জাপানে গিয়ে দেখছেন জাপানের মানুষরা কীভাবে তাদের সময় ম্যানেজ করে, আপনি যখন ইউরোপে গিয়েছেন তখন আপনি যখন দেখছেন তাদের লাইফস্টাইল কেমন, সো এটা আপনাকে বাস্তব জীবন, নিজের জীবনে পরিফলিত করতেও সাহায্য করে। সো মনে রাখবেন যে ভ্রমণ শুধু টাকা নষ্ট নয়, ভ্রমণ আপনাকে একটা লাইফে একটা অভিজ্ঞতা এনে দেবে, একটা জার্নির মধ্যে নিয়ে যাবে, যেটা আপনাকে অনেক সাহায্য করবে। এবং দিন শেষে ভ্রমণ কিন্তু আপনার স্ট্রেস কমাবে, আপনাকে হ্যাপি করে তুলবে। মনে রাখবেন যে ভ্রমণ করলে কিন্তু নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়, অনেক মাঝে অনেক আইডিয়া আসে। ভ্রমণ আপনাকে ক্রিয়েটিভ করে তোলে। এবং মনে রাখবেন, আপনি যখন ভ্রমণ করবেন আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনার কোনো আইডিয়াই ছিল না লন্ডনে কী চলছে, আপনার আইডিয়াই ছিল না সুইজারল্যান্ড সম্পর্কে, আপনার কোনো একটা বিজনেস প্ল্যান আপনি পেয়ে যেতে পারেন যে হ্যাঁ, আমি তো ভাবি না যে এইটাও আমি সুইজারল্যান্ডে এসে বিক্রি করতে পারি। আপনি ভাবতে পারেন যে লন্ডনে আমি এটা করতে পারি। সো আপনি যখন ভ্রমণ করবেন, সো আপনি অনেক কিছু শিখবেন, আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু বুঝবেন। আপনি যে আগের দিনের কথাগুলো দেখেন, আগের মানুষ কিন্তু অনেক ভ্রমণ করতো, তারা নতুন জায়গায় খুঁজে পেত, ব্যবসার খোঁজে ঘুরে বেড়াইতো। বর্তমানে আপনারা দেখবেন যে অনেক বড় ব্যবসায়ীরা, বিজনেসম্যানেরা ভ্রমণ করে, কারণ তারা নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ায়, নতুন নতুন ইনভেস্টমেন্ট করার জন্য জায়গা খুঁজে বেড়ায়, শেয়ার বাজারগুলো দেখে, অনেক অনেক জায়গায় তারা কীভাবে একটা বিজনেস দাঁড় করাতে পারে, কীভাবে ওই মার্কেটটা হাতে নিতে পারে। বড় বড় বিজনেসম্যানরা কিন্তু ঘুরে বেড়ায়। বাট আমার মধ্যে আবার অনেকেই মনে করি ভ্রমণ মানে আসলে সময় নষ্ট, টাকার অপচয়। কিন্তু না, ভ্রমণ কিন্তু আপনাকে হ্যাপি করে তুলবে, আপনার স্ট্রেস কমায়। একটা গবেষণা দেখা গেছে, বছরে যারা একবার অন্তত ভ্রমণ করে তাদের কিন্তু স্ট্রেসের পরিমাণ কম, তাদের এই বিষণ্ণতার পরিমাণটা কম, কারণ ভ্রমণ কিন্তু আপনাকে হ্যাপি করে তুলবে এবং আপনাকে একটা অন্যরকম ফিলিংস দেবে, যেটা আপনি অন্য কিছু দিতে পারবে না। আমি ভ্রমণ না করতে পারলেও আমি কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে ব্লগ দেখি যে আমার সুইজারল্যান্ড ঘুরতে অনেক ভালো লাগে। সো আমি এখান থেকে সুইজারল্যান্ড না যেতে পারলেও, এখন আমার সুইজারল্যান্ডে যাওয়ার মতো কোনো সামর্থ্য নেই, বাট আমি সুইজারল্যান্ড না যেতে পারলেও আমি কিন্তু ইন্টারনেট থেকে সার্চ করি সুইজারল্যান্ড ব্লগ। সো আমি সুইজারল্যান্ড দেখি, কারণ এটার স্বাদ আমি এইভাবে নিচ্ছি, কারণ এখন আমার কাছে যাওয়ার মতো সামর্থ্য নেই, বাট আমি ইন্টারনেট দেখে নিচ্ছি যে সুইজারল্যান্ড দেখতে কেমন। সো একটা সময় সামর্থ্য হলে আমি অবশ্যই যাবো। সো আপনি যখন ঘুরে বেড়ান, এমন আপনার মনকে হ্যাপি করে তোলে, আপনার স্ট্রেস কমায়। সো চেষ্টা করবেন বছরে একবার হলেও ঘোরার, অন্তত ঘোরা। এটা সময় নষ্ট নয়, এটা আপনার ক্রিয়েটিভ করে তুলবে, আপনার ভিশনটাকে ব্রড করবে, আপনি নতুন কিছু জানবেন। যখন আপনি জাপানে গিয়ে দেখবেন যে তারা কীভাবে সময় ম্যানেজ করে, আপনি যখন ইউরোপে গিয়ে দেখছেন তাদের লাইফস্টাইল কেমন, এটা আপনাকে একটা নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স দেবে। হ্যাঁ, এমন আপনি কিছু জানতেন না এটা কীভাবে কাজ করে, বাট এরকম একটা অভিজ্ঞতা আপনাকে দেবে। সেখানে আসলে দিনের সময় নষ্ট নয়, এটা আপনি যদি নিজের কাছের মানুষের সাথে ভ্রমণ করেন, আপনার সম্পর্কতা বৃদ্ধি করবে, নতুন নতুন অপরচুনিটি আপনাদের তৈরি হতে পারে, নতুন ফ্রেন্ডস তৈরি হতে পারে। ঘুরতে গেলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, এটা থেকে সমস্যা কাটিয়ে ওঠার সম্মুখীন আপনি শিখে যাবেন যে কীভাবে দেখবেন যে ভুল, অন্য একটা জায়গায় ঘুরতে গেছেন একা, আপনি অন্য ভুল জায়গায় চলে গেছেন বা ফ্লাইট দেরি করেছেন, এমন একটা অভিজ্ঞতা আপনি পাবেন যেগুলো আপনি অনেক কিছু পাবেন না। সো আমি যখন ইন্টারনেটে দেখছি সুইজারল্যান্ড কেমন, আবার আমি যখন সুইজারল্যান্ড গিয়ে ঘুরে আসি, কিন্তু দুইটা স্বাদ কিন্তু এমন নয়, একই রকম নয়, দুইটা টেস্ট কিন্তু একই রকম নয়। বাট যখন আপনি রিয়েল সুইজারল্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছেন এবং যখন আপনি ইন্টারনেটে দেখছেন, দুটোর স্বাদ কিন্তু একই নয়, কিন্তু আপনি দুটোর মধ্যে আবার খরচও রয়েছে। সো আপনি যখন সুইজারল্যান্ডে গিয়ে ঘুরে আসবেন, আপনি অন্যরকম টেস্ট পাবেন, বাট আপনি ইন্টারনেটে দেখুন, তখন কিন্তু আপনি সেই আসল টেস্টটা পাবেন না, আপনি সেই আসল অভিজ্ঞতাটা পাবেন না। ওখানে আসলে মানুষ কী করে, ঘর বাড়িগুলো কেমন, অবশ্যই ইন্টারনেটে দেখছেন, বাট ওইখানে গিয়ে ওই এক্সপিরিয়েন্সটা আপনি ইন্টারনেটে পাবেন না। সো আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি সময় থাকে, অবশ্যই আপনার ঘুরে আসা উচিত, কারণ এটা সময় নষ্ট নয়, এটা টাকা অপচয় নয়, এটা আপনাকে সাহায্য করবে নিজেকে গ্রো করতে। অনেক অনেক অপরচুনিটি আপনার তৈরি হতে পারে, আপনি কোনো বিজনেস আইডিয়া পেয়ে যেতে পারেন, কোনো কাজের আইডিয়া পেয়ে যেতে পারেন, তাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে পারেন, আপনার স্ট্রেস কমাতে পারে, আপনার অনেক স্ট্রেসে রয়েছেন, আপনাকে হ্যাপি করে তুলবে, আপনি আপনার কাছের মানুষের সাথে ভ্রমণ করতে পারেন, ফ্যামিলির সাথে ভ্রমণ করতে পারেন, এটা আপনাকে অনেক সাহায্য করবে, আপনার ভিশনটাকে ব্রড করবে, আপনার ক্রিয়েটিভিটিটাকে ব্রড করবে। দেখবেন যে এখনও বড় বড় বিজনেসম্যানরা ঘুরে বেড়ায়, কারণ তার নতুন নতুন অপরচুনিটি খোঁজে যে আমি চায়নাতে ভ্রমণ করবো, আমি দেখতে পারি চায়নাতে কী জিনিস আমার জন্য কাজ করতে পারে, ইটালিতে কী জিনিস আমার জন্য কাজ করতে পারে, ইউরোপে কী জন্য কাজ করতে পারে। তারা অনেক অনেক ভ্রমণ করে। দিন শেষে ভ্রমণ কিন্তু আপনাকে হ্যাপি করে তুলবে, নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন আপনি হবেন, এটা আপনাকে হ্যাপি করে তুলবে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার ভিশনটা ব্রড হবে। এটা টাকা নষ্ট নয়, সময় নষ্ট নয়, এটা আপনার জন্য লাইফের একটা নতুন অভিজ্ঞতা এনে দেবে, যে এটা আপনাকে হ্যাপি করবে এবং নতুন নতুন অভিজ্ঞতা আপনি এনে দেবে, আপনার ভিশনটা ব্রড হবে, আপনি দেখতে পারবেন যে এটা কীভাবে কাজ করে, লাইফটা কীভাবে যায়। লাইফটা শুধু কাজ আর দৌড়ের উপর নয়, এটা জীবনটা উপভোগ করার জন্য। সে যদি সময় থাকে অবশ্যই ঘুরে আসবেন এবং অবশ্যই জানাবেন যে আপনার পছন্দের ঘোরার জায়গা কোনটি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।